হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সবার জায়গা থেকে খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। গরুর মাংস রান্না করব একটু অন্যভাবে, সেজন্য এখানে মাংসগুলো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করা হয়েছে, এখন নামিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আর একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিছি। তেলগুলো গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে নেব। মাংসগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মাংসগুলো নামিয়ে নেব। নামিয়ে বাকি রান্নাটুকু করে নেব। খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি, তারপর ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। সুন্দর করে সবগুলো নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে একটু সবকিছু একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপর এখানে বাটা মশলা, গুঁড়া মশলাগুলো অ্যাড করে নেব। টমেটো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা সব কিছুর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব জিরা বাটা, দিয়ে দিলাম আদা বাটা, পরিমাণ মতো লবণ। এর আগে এখানে দুইবার মাংসের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে সিদ্ধ করেছি, একবার ভেজে নিয়েছি একবার, সেই জন্য এখানে একটু কমিয়ে দিতে হবে। মরিচও কাঁচামরিচ দিয়েছি, সেই জন্য মরিচের গুঁড়ো কম দিতে হবে। এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব মাংসগুলো। মাংসগুলো এর মধ্যে দিয়ে দিছি। এখন নাড়াচাড়া করে নেব, সুন্দর করে উল্টে পাল্টিয়ে মশলার সাথে মশলাগুলো মিশিয়ে নেব। মাংসের সাথে সুন্দরভাবে সবগুলো মিশানোর পর একটু ঢেকে দেব। ঢেকে তারপর কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর মাংসগুলো প্রায় হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নামিয়ে নেব। হয়ে গেছে, আর একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এখন দেখি মাংসগুলো হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব। সুন্দর হয়েছে, কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।